ভোটের ফল বেরোনোর আগেই মমতা ব্যানার্জি কালীঘাট ছেড়ে বিদেশে পালাবেন বললেন অর্জুন সিং। ভোটের ফল বেরোনোর আগেই মমতা ব্যানার্জি কালীঘাট ছেড়ে বিদেশে পালাবেন। বৃহস্পতিবার বেলায় কাঁচনাপাড়ার গান্ধী মোড়ে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত রামনবমীর পুজোয় অংশ নিয়ে এমনটাই বললেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গান্ধী মোড় ছাড়াও কলেজ মোড় ও লিচু বাগানে রামনবমীর পুজোয় এদিন হাজির ছিলেন নোয়াপাড়া ও বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে অর্জুন সিং ও সুদীপ্ত দাস। নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি এবং তার প্রাইভেট লিমিটেড কোম্পানির হাজার হাজার কোটি টাকা আমেরিকা, থাইল্যান্ড ও লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার দাবি, ভোটের ফল বেরোনোর আগেই মমতা ব্যানার্জি কালীঘাট ছেড়ে বিদেশে পালাবেন। দেখুন, মমতা ব্যানার্জি আমি জানি হাজার হাজার কোটি টাকা পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি আমেরিকা, থাইল্যান্ড, লন্ডনে টাকা পাঠিয়ে দিয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন, মমতা ব্যানার্জি আর কালীঘাটে থাকবেন না। উনি 4 তারিখে হারবেন, তার আগে উনি কালীঘাট ছেড়ে বিদেশে চলে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, পুলিশ ছাড়া অভিষেক ব্যানার্জি এক পা হেঁটে দেখাক, বাংলার জনতা ওকে পিটিয়ে মারবে। ছাড়ুন তো, ওই কি বলা যায়, আমাকে যদি কেউ না মারে তো আমি ট্রাম্পকে মেরে দেবো, ওরকম ওর গল্প আছে। পুলিশ ছেড়ে 1 সেকেন্ড যদি হেঁটে দেখাতো, বাংলার পাবলিক ওকে পিটিয়ে মারবে। প্রসঙ্গত, উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে বেরিয়ে বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেছেন, রাজ্যের আধিকারিকদের বদল করে বিজেপি ঘনিষ্ঠ অফিসারদের আনা হয়েছে। এই প্রসঙ্গে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, গণ্ডগোল থামাতে প্রতি ক্ষেত্রে মমতা ব্যানার্জি সিদ্ধিনাথ গুপ্তাকে পাঠাতেন। যেহেতু নির্বাচন কমিশনের নির্দেশে পীযূষ পাণ্ডেকে সরিয়ে ডিজি করা হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে, সেহেতু সিদ্ধিনাথ গুপ্তা এখন খারাপ হয়ে গেল। সিদ্ধানাথ গুপ্তা তাহলে বিজেপির লোক আছেন? সেই মমতা ব্যানার্জি প্রত্যেকটা গন্ডগোলের সময় স্পেশাল আইটেম বলে সিদ্ধানাথ গুপ্তাকে পাঠাতেন। আজকে সিদ্ধানাথ গুপ্তা খারাপ হয়ে গেছে, যেহেতু ইলেকশন কমিশন ডিজি উনাকে বানিয়েছে। উনার ডিজিকে উনি যে ডিজি পেটুয়া রেখেছেন, এখনও তো আইবি, এসবি, সিআইডিতে সমস্ত পেটুয়াদেরকে ট্রান্সফার করে উনি বসিয়ে রেখেছেন। আপনার আমার সবার ফোন টেপ করছে, আর ফোন টেপ করে লোককে চমকানো ধমকানো শুরু করছে। মমতা ব্যানার্জির আরও অভিযোগ, এসআইআর এর পরবর্তী পদক্ষেপ হিসাবে এনআরসি করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এ প্রসঙ্গে তার প্রশ্ন, রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের কেন এদেশে রাখা হবে? তার দাবি, সনাতনী যারা পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। দেখুন, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের কে কেন রাখবে ভারতবর্ষে? ও তো অস্পষ্ট বার্তা আছে। সিএ তো ওই জন্য করা হয়েছে, যারা বাংলাদেশ থেকে সনাতনী হিন্দু, পাকিস্তান থেকে সনাতনী হিন্দু এসছেন তাদেরকে নাগরিকতা দেব। প্রসঙ্গত, পানিহাটি কেন্দ্রে বিজেপির তুরুপের দাস অভয়ের মা। এ বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, মেয়ের বিচার পাওয়ার জন্য অভয়ের মা প্রার্থী হয়েছেন। মা বিচার পায়নি, এই সরকার বিচার পেতে দিচ্ছে না। কামদুনি মা, সেও বিচার পায়নি। 16খানা পিপি চেঞ্জ করে মৃত্যু যে দণ্ড হয়েছিল, মৃত্যুদণ্ড যে কোর্ট দিয়েছিল অর্ডার, সেখান থেকে ওকে যাবজ্জীবন করা হয়েছে বা কিছু লোককে ছেড়ে দেওয়া হয়েছে। তো বিচার পাওয়ার জন্যে এই ব্যবস্থার সঙ্গে থেকে লড়াই করতে হবে, তার জন্য উনি প্রার্থী হয়েছেন। সমস্ত যারা এরকম অভয়া, তিলোত্তমা, যাদের উপরে অত্যাচার হয়েছে তাদের বদলা নেওয়ার জন্য, সোজা কথা। তার দাবি, নারী শক্তির প্রতীক হিসাবে লড়াই করবেন অভয়ার মা। 100% নারী শক্তি, নারী উপরে যে অত্যাচার তার প্রতিবাদ, তার জন্যে যে লড়াই, তার প্রতীক উনি হবেন। তিলোত্তমার মা